সবাই স্বপ্ন দেখে থাকে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেনি এমন মানুষ খুঁজে হয়তো একজন পাওয়া যাবে না। সারাদিন আমরা যা চিন্তা করি মূলত তাই স্বপ্নে দেখি। এসব স্বপ্নের উৎস আমাদের বাস্তব জীবন। স্বপ্ন নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। তবে মানুষের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি জেগে ওঠে তা হলো, একজন স্বাভাবিক মানুষ যেভাবে স্বপ্ন দেখে অন্ধ মানুষও কি ঠিক একই রকম ভাবে স্বপ্ন দেখে? স্বপ্ন দেখার প্রক্রিয়াটি বেশ জটিল। এখানে মানুষের মস্তিষ্ক ও মনের ভূমিকাই বেশি। সারাদিন আমরা যা দেখি, শুনি, গন্ধ নেই, স্বাদ গ্রহণ করি বা স্পর্শের অনুভূতি পাই তা মনে গেঁথে যায়। এর একটি সম্মিলিত প্রতিচ্ছবি মস্তিষ্কের বিশেষ অংশে থাকে, যার নানা অংশ আমরা ঘুমের মধ্যে দেখতে পাই। সহজ কথায় স্বপ্ন হলো কোনো ব্যক্তির অবচেতন মনে তার জীবনের উল্লেখযোগ্য ঘটনার স্মৃতির পুনরাবৃত্তি। অনেক সময় স্বপ্নের ঘটনাগুলো ঘুমন্ত ব্যক্তির কাছে একেবারে বাস্তব জীবনের চলতি অভিজ্ঞতা বলে মনে হয়। তবে যারা চোখের ঝাপসা দেখেন তারা স্বপ্নের ছায়ার মতো বিভিন্ন দৃশ্য দেখেন, অথবা ছোটবেলায় চোখে দেখতেন কিন্তু পরবর্তীকালে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছেন। সেক্ষেত্রে ছোটবেলায় দেখা বিভিন্ন দৃশ্যের প্রতিচ্ছবি স্বপ্নে দেখতে পারে। এদিকে ডেনমার্কের এক গবেষণায় দেখা যায়, অন্ধরা সাধারণ দৃষ্টিসম্পন্ন মানুষের তুলনায় 4 গুণ বেশি স্বপ্ন দেখে থাকে। তবে তারা স্বপ্নে কোনো ছবিই দেখতে পায় না, কারণ স্বপ্ন যেহেতু বাস্তব জীবনের সঞ্চিত অভিজ্ঞতার এক ধরনের পুনরাবৃত্তি, তাই কোনো ব্যক্তি পুরোপুরি অন্ধ হলে তার স্মৃতিতে কোনো দৃশ্য থাকতে পারে না। তারা স্বপ্ন দেখতে পারেন ঠিকই, কিন্তু সেখানে কোনো দৃশ্যের প্রতিফলন ঘটে না। তবে স্বপ্নেও বাস্তবের মতো তারা শোনেন, স্পর্শ করেন। দৃষ্টি প্রতিবন্ধীরা হয়তো বিভিন্ন ব্যক্তির কথা থেকে কোনো ঘটনা বা দৃশ্যের একটি কল্পিত ধারণা লাভ করেন এবং সেই ধারণার ভিত্তিতে একটি কল্পরূপ স্বপ্নে দেখতে পারেন, কিন্তু সেটা সাধারণ মানুষের চোখে দেখা কোনো দৃশ্যের মতো নয়।